কি গো সাউরি, আজকে খেলা হবে নাকি? খেলা হবে মানে আজকে পুরো বাড়ি ফাঁকা আছে, খেলা একদম জমিয়ে দিব। আজকে আমার জন্মের পানিটা সব তোমার কাছ থেকে বের করে নেবো জামাই। সাউরি, তাহলে তাড়াতাড়ি পেছন পদে রেডি হয়ে যাও, তোমার মেয়ে চলে আসলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। এসো জামাই, ভরো। এরে বাবারে সাউরি, নিচের চুলগুলো একেবারে পরিষ্কার করে রেখেছো? পরিষ্কার করে না রাখলে খেলে মজা পাওয়া যাবে না। ওসব কথা বাদ দাও, তাড়াতাড়ি এসো, সবাই চলে আসলে আবার খেলা হবে না, তখন আমাকে বাথরুমে শসা দিয়ে কাজ চালাতে হবে। ঠিক আছে ঠিক আছে, আসছি। এই দেনে। দিদুন দিদুন, আমি মনে হয় তোমাকে আর ঠিক মতো পাইপ মারতে পারবো না। কেন রে দাদু ভাই, তোর কি হয়েছে? বাথরুমে দাদুর ভাঙ্গা রেজা দিয়ে আমার নিচের চুলগুলো ছাড়তে গিয়ে আমার বান্টু কেটে পড়ে গেছে দিদুন, আমি এখন কি করব? ফাটা, এ তুই কি কাজ করেছিস? আমাকে বলতি, আমি তোর চুলগুলো ছেটে দিতাম ভালো করে, তাহলে তোর বান্টুটা কেটে পড়তো না। এখন আমাকে কে পাইপ মারবে বলতো? দাদু ভাই তুই কান্না করিস না, আমি তোর জন্য চীন থেকে অর্ডার করে একটা হাতের মতো লম্বা পাইপ কিনে আনবো, ওটা দিয়ে দিয়ে তুই আমাকে পাইপ মারবি, দেখবি অনেক মজা পাবি, আগের মতো, আগের থেকে লম্বা, আর আমিও বেশি মজা পাবো। সত্যি বলছি দিদি ভাই, সত্যি বলছো? তাহলে তো খুব মজা হবে। বান্ধবী, তোর স্বামী তোর সঙ্গে কেমন রাত্রে লুডো খেলে? আর বলিস না রে বান্ধবী, রাত্রে পুট ছাড়া ছক্কা মারতেই পারে না। আমি একটু চুষে মুষে দিয়ে আর কাছে আসার চেষ্টা করি, ও পুট ফেলে দিয়ে বসে থাকে আর নেতিয়ে যায়, আর ঠিক মতো দাঁড়াই না। আরে বান্ধবী, কি বলিস তুই? হ্যাঁ রে, তোরটা বল, তোর স্বামী তোর কাছে কেমন আছে, কেমন লুডো খেলে তোর সঙ্গে? আর বান্ধবী বলিস না, ও তো আমাকে ছাড়তেই চায় না। ও বলেছে তোমার কখনো আমি চুল শুকনো হতে দিব না, সবসময় ভিজিয়ে রাখবো, তোমার যত জন্মের পানি আছে সব চুষে বের করে নেবো, দরকার হোক তোমার মধু আমি চুষে বের করে খেয়ে নেবো। বান্ধবী, একদিন বলিস না তোর স্বামীকে আসতে আমার কাছে দিয়ে আমার জন্মের পানিটা বের করে দিতে। আরে বলতে হবে না, তুই চলে যাবি, রাত্রে আমরা বিছানা বদল করে নেব। দিদুন দেখো দেখো, আমার ধনুতে কেমন পোকা লেগে গেছে। হে হে হে, দাদু ভাই, ওটা পোকা না রে, ওটা বান্দর বলে। এখন বান্দর যখন বড় হয়, বান্দরকে তখন বাল বলে, বাল। তাই নাকি দিদুন? আমার বান্টুতে বান্দর গজিয়েছে, এই বান্দর যখন বড় হয়ে এটাকে বাল বলে, বাল। দিদুন, তোমার বান্দর গজিয়েছে? দাদু ভাই, আমার বান্দর শুধু গজিয়েছে না, ওটা বড় হয়ে এখন কলা খা শিখে গেছে। তোর দাদু রোজ রাতে আমাকে 3বার করে কলা দেয়, ওখানে খুব ভালো লাগে। দিদুন দিদুন, আমিও তোমাকে কলা দিব। কি ব্যাপার সোনা, খেলতে খেলতে হঠাৎ করে উঠে পড়লে কেন? ধুর মাগি, কতজনকে লাগাতে দিস, তোর পালানগুলো এত নরম হলো কি করে? আরে সোনা, নরম হয়েছে তো কি হয়েছে, নরম জিনিসগুলো টিপে বেশি মজা। পালান আবার করা হলে ভালো লাগবে নাকি তোমার টিপতে? আমি আর পারবো না বাড়া তোর ওই ফাটা বাসে লাগাতে। এমন কথা কেন বলছো সোনা, আমার তো ভালো করে হয়নি, আরেকবার এসো সোনা, আরেকবার এসো, আর একটু করে দাও, আমার ভালো লাগছে না, কেবল জ্বালা ধরেছে। আমি আর পারবো না বাড়া, যা ফ্রিজের ডিপে বরফ রাখা আছে, একটু ঘষে নেগা, তোর হয়ে যাবে। এখন তো ভালো লাগবে না, এখন যে আমার ঝুলে গেছে। এরপরে আসিস রে মুখ পরে, এরপরে আসিস, তোকে দেখিয়ে দিব এ ঝুমা বৌদি কি জিনিস।